এটা হলো গেট রাজবাড়ির। ফাইনালি চলে এসেছি আমরা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, অবশেষে আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। তো এই যে রাজবাড়ির ভিতরটা দেখো তোমরা কেমন কেমন লাগছে। হ্যালো বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলা যে আমাদের ভুল রাস্তায় ঢুকে যাওয়ার কারণে আমরা সেই রাস্তায় একটা আশ্রম দেখতে পেয়েছিলাম। তো সেই আশ্রমে একটু ঘুরে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো চলো এখন সময় সেই আশ্রম থেকে বেরিয়ে আবার গন্তব্যের দিকে যাওয়ার। তো এই যে এই আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। আশ্রমটা বেশ সুন্দর আশ্রম, কিন্তু মানুষ দেখতে পেলাম না। একটা হয়তো ঘুমাচ্ছে এখন দুপুরবেলা বলে, কিন্তু আরও তো বাইরে থেকে দর্শন করার লোকও তো আসার কথা। কে জানে এখন দুপুরবেলা বলে বন্ধ নাকি, তাও হতে পারে। তো চলো আমরা যেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। সামনে আশ্রমের গেটটা দেখো, গেট দিয়ে বেরিয়ে পড়লাম আশ্রমের। এই যে আবার কোন রাস্তায় ঢুকে দিল গুগল ম্যাপ আমাদেরকে। এটা মনে হয় গিয়ে হাইওয়েতে উঠছে হয়তো। আরে বাবা রে, জোরে আসলে গাড়ি নেমে পড়বে। তো তার মধ্যে ট্রাক্টর দাঁড় করে রেখে দিয়েছে। এইটুকু না, সরু রাস্তা। রাস্তা ভালো কিন্তু সরু রাস্তা। সত্যি আজকে কিন্তু সত্যি আজব আজব রাস্তাতে যাওয়া যাচ্ছে কিন্তু। রাস্তা দেখো তুমি, শুধু ভালো লাগছে কিন্তু। ওই যে সামনে হাইওয়ে। তো এই যে ফাইনালি অনেকক্ষণ পর হাইওয়ে পেয়েছি মনে হচ্ছে। অনেকক্ষণ পর, প্রায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি 12টার সময়, এখন বাসছে 2:46, মানে পুরো 2 ঘন্টা 45 মিনিট হয়ে গেল আমাদের বাড়ি থেকে বেরানো। আর যখন বাড়ি থেকে বেড়াই তখন রাস্তা দেখলাম 1 ঘন্টা 53 মিনিটের। তো এখন 2 ঘন্টা 45 মিনিট হয়ে যাওয়ার পরেও দেখাচ্ছে 18-20 কিলোমিটার রাস্তা। আমরা মনে হচ্ছে একটু গন্ডগোল রাস্তায় ঢুকে গিয়েছিলাম বলেই আজকে এত দেরি হলো। তো চলো যা হয় ভালোর জন্যই হয়। এই ভিতরে ঢুকলাম বলে ওই আশ্রমটার দেখা পেলাম, আশ্রমটাই গেলাম। তো চিন্তা নাই, হাইওয়ে পেয়ে গেছি। সামনে গরু, গাড়ি আসতে চালাই। এই যে দাঁড়া চলে যায়, দাঁড়া। হ্যাঁ, তো আমরা এখন ভরতপুরে চলে এসেছি। তো এতক্ষণে রাস্তাটা একটু ভালো পেয়েছি। আস্তে আস্তে চলো, গরু মোষ পার হচ্ছে রাস্তা দিয়ে। ম্যাপে দেখাচ্ছে আর 11 কিলোমিটার, প্রায় কাছাকাছি চলে এসেছি। ট্রেন আসছে, আমরা এখন সোজা চলে যাব। রাস্তা যদি এরকম হয় তাহলে কি করে হবে। সালার স্টেশন পার করে যেতে যেতে দেখছি রাস্তার মাঝখানে কিছু পুকুর হয়ে গেছে। এই যে এদিকে পুকুর, এখানে একটা বড় পুকুর হয়ে গেছে। মাছ আছে কিনা কে জানে, দেখতে হবে ওটা। ওটা এমনি দেখা যাবে না, ছিপ ফেলতে হবে, তাহলে দেখা যাবে মাছ আছে কিনা। এরকম মেন রাস্তার মধ্যে এত বড় পুকুর আর কেউ দেখার নাই। পাশে স্টেশন, কটা গাড়ির তেল ফুরিয়ে গেছে মনে হয়। এটা তো চলো, এদিক দিয়ে রাস্তা দেখাচ্ছে, ডান দিকে ঢুকে পড়তে হবে। এখানটা 20 রুপি কিনে নাও, বড়টা দাও একটা। এই যে এটা হলো গেট রাজবাড়ির। ফাইনালি চলে এসেছি আমরা। তো সোজা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়লাম, একবারে ভিতরে চলে যাবে গাড়ি। এই যে জরাজীর্ণ হয়ে আছে এখন রাজবাড়ির গেট। দু সাইডে ফুল গাছ লাগানো আছে। ফুল গাছ বলছি, দু সাইডে গাছ, লতা পাতা। তো গাড়ি এখন রাখবো কোথায়? গাড়িটাকে এখানে রেখে দিই চলো। এটা দিয়ে নাকি? হ্যাঁ এটা দিয়ে, এটা দিয়ে যাবে। হ্যাঁ, গেট খুলে। ও এইটা খুলতে হবে। গাড়ি এখানে থাকলে অসুবিধা নেই তো। এই যে জায়গাটা দেখে নাও, এই সাইডে এটা হলো অনাথ আশ্রম, আনন্দধাম অনাথ আশ্রম। এই গেট দিয়ে ঢুকেই এগুলো তো সব গাছপালা জন্মে গেছে। তো চলো, বললো ছোটো গেটটা খুলে ভিতরে যেতে বললো। ইস, হেলমেটের ধাঁচে দাগ পড়ে গেল। ভিতরে ঢুকে পড়লাম। এখন মনে হচ্ছে মন্দিরটা বন্ধ। তো আমরা এই পাশে পুকুরটায় চলে যাই। এই যে সে পুকুর, রোদ, তাই প্রচণ্ড রোদ। বড় বড় মাছ আছে পুকুরে।
এখান থেকে বেরিয়ে পড়লাম। মন্দির আর দর্শন হলো না, কারণ মন্দিরটা 5টার সময় খুলবে। তো আমরা এখানে 3টের সময় এসেছি, 3টে থেকে বসে আছি, এখনও পর্যন্ত মন্দিরটা খুললো না। একটু বললাম যে অনেক দূর থেকে এসেছি, মন্দিরটা খুলে দাও। একটু ঠাকুর ঘর ঘুরতে হবে না, মন্দিরটার গেটটা খুলে ভিতরে যদি একটু ভিতরটা মানে ভিতরে রাজবাড়ির ভিতরে ঢুকলে তার ভিতরে মন্দির আছে, তো রাজবাড়ির ভিতরে ঢুকে ভিতরটা আর একটু ছবি টবি ভিডিও টিডিও করতাম, কিন্তু তাও বললো হবে না, 5টার আগে খুলবে না মন্দির, তাই বললো। তাই জন্য বেরিয়ে পড়লাম, কিছু করার নয়, আমাদেরকে বাড়ি যেতে হবে এখান থেকে, কারণ এখনও বাড়ি যেতে 2-2.5 ঘন্টা লাগবে। এখন প্রায় 5:30 বেজে গেছে। চলো বাড়ি যাওয়া যাক। আকাশের ওয়েদারও খুব একটা ভালো না, মেঘলা ওয়েদার হয়ে গেছে, মেঘ করেছে বা সাইডে, তো ওই জন্য আরও বেরিয়ে পড়লাম এখান থেকে। নিমিষের মধ্যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, এখন বাজে 4:40। তো আমরা আবারও ব্যাগ ঘুরে চলে যাচ্ছি মন্দিরের দিকে, কারণ দেখছি এখন 4:40 বেজে গেছে, তো আর 20 মিনিট মতন দাঁড়ালেই মন্দিরের দর্শনটা হয়ে যাবে। চলো মন্দিরটা দর্শন করে যাক, কারণ বাড়িতে গিয়ে কাজ ছিল রানুর, সেই কাজটা বাড়িতে যেতে যেতে 6টা বেজে যাবে। এবার সেই কাজটা হবে না, এদিকে মন্দির দর্শন হবে না, মানে কোনো দিকে হবে না। তাই জন্য ডিসিশন নিলাম যে কোনো একদিক তো হোক, তাই আবার ঘুরে গেলাম মন্দিরের দিকে। চলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, অবশেষে আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। তো এই যে রাজবাড়ির ভিতরটা দেখো তোমরা কেমন কেমন লাগছে, তোমরাই বলো এবার। এই ভিতরটা দেখার জন্য আমরা এসেছি অত দূর থেকে, বহু পুরনো, প্রায় 3 থেকে 350 বছর পুরনো এই রাজবাড়িটা। তো তোমরাই দেখো রাজবাড়িটা কেমন লাগছে। এই সামনে যে এই জায়গাটা দেখছো 3টে গেট, ওখানে মন্দিরটা আছে, ওখানে ঠাকুরগুলো আছে। তো চলো দেখি, যদি পুরোহিতকে বলে ঠাকুরটা দর্শন করানো যায় তোমাদেরকে, তো করিয়ে দেবো দর্শন। যে ঠাকুরমশাই এখানে পুজো করে, ওনাকে বললাম যে ক্যামেরাটা নিয়ে গিয়ে একটু ঠাকুরের মূর্তিটার ভিডিওটা যদি করে দেয় খুব ভালো হতো। তো নিয়ে গেল, এই যে যাচ্ছে ক্যামেরাটা নিয়ে, দেখো তোমরা ঠাকুরটাকে দর্শন করো। ও ঠিক আছে, আসছি তাহলে, আসছি। এখানে দুটো পুরনো যুগের কামান রাখা আছে, এই যে। তো চলো ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে, আসছি। এটা খুলবো। তো চলো। এটা লাগিয়ে দাও। তো চলো ফাইনালি বেরিয়ে পড়লাম, গাড়িটা নিয়ে আবার বাড়ির দিকে বেরিয়ে যাই। চলো বেরিয়ে পড়লাম এখান থেকে। তো এখন বাজে 5:30। বলো ভাই, কে যায়? মাছ ধরছে, মাছ ধরো। ওরে সাবাস। 31 কিলোমিটার বহরমপুর। এটা হলো আমাদের কান্দের মোড়, আর সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগটা এখন উড়ছে না যেহেতু হাওয়া নাই। তো চলো আমরা ডান দিক দিয়ে চলে যাই। একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, হাত ধরে গেছিলো অনেকটা গাড়ি চালানোর পর। তো এই যে একটু দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে আর 31 কিলোমিটার দেখাচ্ছে বাড়ি, 31 কিলোমিটার। চলো বাড়ি যাওয়া যাক সোজা, সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে 6:35। আমরা এখন কাঁদি পার করে হাওড়াঘাট রোড ধরে সোজা যাচ্ছি বাড়ির দিকে। এখন আমরা পার হলাম মহানন্দী কলোনি। সেই সকাল 12টায় বেরিয়েছি গাড়ি নিয়ে, এখনও পর্যন্ত গাড়ি চালিয়েই যাচ্ছি। মিলে কিছুক্ষণ ওখানে বসেছিলাম, হাত পুরো ব্যথা করছে, মাজা ব্যথা করছে, টানা গাড়ি চালাচ্ছি এতটা। চলো ভিডিও বানানোর জন্য এইটুকু তো করতেই হবে। আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বাইপাস, বহরমপুর বাইপাস।
তো আমরা বাইপাসে নিচ দিয়ে চলে যাবো এখন। এই যে এটা হলো বাইপাস। তো এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি বহরমপুর বাস স্ট্যান্ড। আমার ডান সাইডে মোহনা বাস স্ট্যান্ড, এই যে বাস স্ট্যান্ড এটা। এখন চলে যাচ্ছি রানুকে ওর বাড়িতে নামাতে। তো তোমরা যদি ভিডিওটা এতদূর দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটার কোনো মতামত জানাতে চাইলে একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ছোটোখাটো ভিডিও আমি আমার চ্যানেলে প্রতি রবিবার আর বুধবার দিয়ে থাকি সকাল 8টার সময়। তো রানুকে রানুর বাড়িতে নামিয়ে দিলাম। তো এবার রানুর বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যাব বাড়ি। আর আগে একটা আইসক্রিমের দোকান থেকে পুচকির জন্য একটা আইসক্রিম নিতে হবে। বাবার ফোন করে বলেছে আইসক্রিম নিতে। তো এই যে পুচকির জন্য আইসক্রিম নেওয়া হয়ে গেল, এবার সোজা বাড়ি চলে যাই। ফাইনালি বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো বাড়িতে ঢুকে পড়ি। তো ফাইনালি ব্যাক টু হোম। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।